যেটা গুরুত্বপূর্ণ ভাই, যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি 50 জন একসাথে কথা বলা টাফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি, প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন, বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি। এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে, একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই, এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি। এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সব বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে, আপনারাই বলেন আমার কে কে লাগবে। ধরে নিচ্ছি এখানে 100 জন আছে, তাহলে দাবিগুলো তো 100 জনের, 3 জন বা 5 জন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন আমাদের এইগুলো লাগবে এত দিনের মধ্যে প্রয়োজন, তাহলে তো সমস্যা শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় ভাই, আপনি যদি আমাদেরকে আপনারা যদি কোঅপারেট না করেন, আপনি আমাদেরকে আনছেন এখানে, আমি আসতে চাই না, আমি চলে যাব। কালকের যে ঘটনা হয়েছে আমি পুরো সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোঅপারেট করছি, দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি, তাই না? এরপরে তো মিটিং, এখন আবার যদি পিছনে ফিরে যায় তাহলে ভাই আমাকে মাফ করেন, আমি চলে যেতে হবে। আমাদের কথা একটাই, আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের এই রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম অনীহা প্রকাশ করে, তেন আমাদের জমি জায়গা যেটুকু আছে ওটুকু বিক্রি করে চিকিৎসা করতে হবে। ভাই এখানে একটা জিনিস শুধু অ্যাড করি, এটা আজকে থেকে আগামী 3 দিনের মধ্যে যদি এটার বাস্তবায়ন না দেখেন এই দায় আমরা নিব, রাষ্ট্র নিব। আপনাদের দিতে হবে তো ভাই, কোন হসপিটালে চান, কিভাবে চান, সিস্টেম কিভাবে চান বলেন। আমরা কিন্তু হাসপাতালে পড়ে আছি, এখন অটোমেটিকলি আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে মেডিসিন আছে, তো এইটা যদি আহত হয়ে থাকে তাদের কাছে আছে। আমরা মেডিসিন পুশ করে কেন আপনাদের পেছনে এইভাবে দৌড়ে বেড়াবো ভাই? আমার কাছে মাফ করেন ভাই, ভাই শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে কারোর সাথে দেখা না হইতে পারে যে আমি যখন গেছি তখন ছিলেন না, কিন্তু এই মানুষগুলোর সাথে আমার একাধিকবার দেখা হয়েছে। তো আমার সামনে তাদের আহত মানে ডাউট প্রকাশ করলে আমারও বুঝতে লাগবে, ঠিক যেমন ভাবে আপনারটা নিয়ে কেউ যদি প্রকাশ করে। এখানে যে ভাইরা আছে বলেন কার সাথে আমার দেখা হয় না, একটা বড় বলি নাই যে তারা আহত না, বা আমরা কনফার্ম করি, আমরা বলেছি তারা আমাদের পরিবার, কিন্তু তারা আহত হয়। আমার কথা এটাই, আমরা সবার ক্ষেত্রে একই আইন পাস করার চেষ্টা করছি, যে আইনটা সবার কাজে লাগে। ভাই তাহলে একটা রিকোয়েস্ট করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন হবে ভাই। এখানে আমরা শুধু আমাদের আহত যোদ্ধারা ব্যতীত যারা আছে সবাই 15-20 মিনিটের জন্য একদম বের হয়ে যায়, মিডিয়া থেকে শুরু করে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনাদের একটা দায়িত্ব হচ্ছে আপনারা বসে ঠিক করবেন যৌক্তিকতার বিচারে, প্রয়োজনীয়তার বিচারে, সবকিছুর বিচারে এই বিবেকবোধটুকু আপনাদের আছে। ভাই শুনে শেষ করি, আপনারা ঠিক করবেন আমার এই জিনিসগুলো লাগবে, এরপরে আপনারা আমাদের জাস্ট বলবেন যে ভাই আসেন, আমরা বুঝে নিয়ে যাব এবং করার দায়িত্ব আমাদের।